প্রথম কথা ৩০ জেলাতে আমাদের কর্মসূচি চালু হয়েছে ইনস্টিটিউশনে। আমরা পর্যায়ক্রমিকভাবে সবগুলো জেলাতে অন্তর্ভুক্ত করব। যেগুলোতে এখনো মিডিয়েশন এইভাবে ফর্মালি ইনস্টিটিউশনালাইজ করা হয়নি, সেই জেলাগুলোর জেলা জজ সহ অন্য যারা আছেন বিচার বিভাগের সাথে সম্পৃক্ত, তারাও কিন্তু অলরেডি এই প্রক্রিয়ার সাথে আমরা অলিখিতভাবে বলতে চাচ্ছি, এই মেসেজটা দিতে চাচ্ছি যে আপনারাও মিডিয়েশন প্রক্রিয়াকে এনকারেজ করেন। এটা আমাদের স্ট্যাটিস্টিক্স তাই বলছে। এই যে আপনাদের কাছে একটা স্ট্যাটিস্টিক্স, আপনারা একটু ক্রস চেক করেন। আমাদের ২০ জেলাতে ফেব্রুয়ারি থেকে মে ২০২৫ এই ৩ মাসে মামলার যে ফাইলিং সংখ্যা ছিল ১১,২৮০টি। ঠিক একই সময়ে ফেব্রুয়ারি থেকে মে ২০২৬ এই ৩ মাসে আমরা স্ট্যাটিস্টিক্স পেয়েছি, সেই ফাইলিং সংখ্যা ওখান থেকে ১১,০০০ থেকে কমে ৪,২৮৪তে আসছে। 62.02% ড্রপ করছে। এইটা হলো মামলা ফাইলিং এ যে ফ্লো, সেটা আমরা কমানোর চেষ্টা করছি। আর নরসিংদীতে আমরা গতদিন প্রোগ্রাম করলাম, নরসিংদীতে ড্রপ করছে ৯২%, সেক্টর ওয়াইজ আর কি। যে সেক্টরগুলোতে মামলা বেশি হচ্ছে, ধরুন যৌতুক নিরোধ আইন, পারিবারিক সহিংসতা আইন, যেখানে আপনার স্টেট অ্যাকুইজিশন টেনেন্সি অ্যাক্টের আন্ডারে আপনার প্রিএমশনের কেস, কিছু সেক্টর আছে যেগুলো আমরা মনে করছি খুব সুফল পাচ্ছি। আমার স্বপ্ন তো রেগুলারাইজ হোক, স্বপ্ন তো স্বপ্নই। দেখি ১ বছর পরে কত কমলো। টার্গেট এই ধারাবাহিকতা 62.02% যে ড্রপ ৩ মাসে হয়েছে, এটা যদি কন্টিনিউ করে তাতে যা আসবে। আমি অসম্ভব বলে কিছু দেখি না। সেটা হলো আমাদের বিচার বিভাগের কর্মকর্তাদের যে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। একজন আইনজীবী পরিশ্রম করেন, সকাল 7টা থেকে শুরু হয়, রাত 12টা পর্যন্ত চলে। বিনিময়ে উনি যে আর্থিক সুবিধা পান, বিচারকরা সেই সুবিধা পান না। বিচারকরা যে অফিস সময়ে কাজ করেন, আমরা আশা করব ওনারা আরেকটু বেশি সময় দিলে এই সংখ্যাটা সব ক্ষেত্রেই আমরা নিরসনে সম্ভব হব, এবং সেই জায়গা আমরা ওনাদেরকে এনকারেজ করার চেষ্টা করব। পর্যায়ক্রমিকভাবে যাবে। আনুমানিক সময় আমাদের এখন নির্ধারণ হয়নি, বাট পর্যায়ক্রমিকভাবে আমরা যাব। 6 মাসে হবে। আমার লিগ্যাল এইড ডিজি সাহেব বলছেন 6 মাসে হবে। উনি খুব আশাবাদী মানুষ, আমিও আশাবাদী মানুষ। তবে না হওয়া পর্যন্ত আমরা আগের থেকে কিছু বলি না।